দেখো বন্ধুরা, আজকে আমি করছি এখানে এঁচোড়। আর এঁচোড়টা কিন্তু খুব ভালো, এটা কিন্তু কিনিনি, এটা হচ্ছে একজনের গাছে হয়েছিল, তা সে দিয়ে গেছিলো। এঁচোড়টা এত মানে কচি, খুব সুন্দর, দেখো নরম। তা আমি এখানে প্রথমে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে এখানে তোমার জিরে ফোড়ন তেজপাতা সবই দিয়েছি, দিয়ে এখানে আমি প্রথমে এটা ভালো করে ভেজে নিচ্ছি, মানে হালকা করে দিয়ে। আর এখানে না চিংড়ি মাছের মালাইকারি মতন করেছিলাম, মালাইকারি মানে চিংড়ি মাছটা আদা রসুন পেঁয়াজ টমেটো পেস্ট করে, এখানেও গরম মশলা যে করেছিলাম, তাই এটাই ভাবলাম তাহলে একবারে কী করে রাত্রে চিংড়ি মাছ এটা করেছিলাম, তো এখান থেকেই ভাবছি মশলাটা একটুখানি রেখে একবারে এঁচোড়টা করে দেবো এই মশলাটা দিয়ে, মানে এই মাছ তরকারি করেছিলাম চিংড়ি মাছ মালাইকারি, এটা দিয়েই করে দেবো। তা কালকে সকালে টিফিনটাও দিয়ে দিতে পারবো একেবারে, ওই জন্য। তা তোমাদের কার কার এঁচোড় চিংড়ি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তাই এতে আমি পরিমাণ মতো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়েছি, লবণও দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তোমরা কারা কারা এঁচোড় চিংড়ি কেমন করে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো আমি কিন্তু এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো এগুলো ভালো করে দেখো মিশিয়ে যাওয়ার পর আমি এখানে এটা দিয়ে দেবো। এবার এখান থেকে এই যেটা করেছিলাম চিংড়ি মাছের মালাইকারি মতো, এতে শুধু নারকেলটা দিইনি, বাড়িতে কিন্তু দুধ দিয়ে সুন্দর করে করেছিলাম। এটা খুব খেতে পছন্দ করে, আমার হাজব্যান্ড চিংড়ি মাছ খায় না, কিন্তু এইটা করলেও খুব পছন্দ করে। তাই এরা যখনই করি চিংড়ি মাছ একটু বড়ো চিংড়িই কিনি, তাই এরকম করেই রান্না করি। তো আজকে আমি একটু করেছিলাম, তা একেবারে আমি তাহলে করে নিই, অনেকটাই আছে, রাতের জন্য অল্প রাখলেই হবে আমাদের। তাই একেবারে এঁচোড় চিংড়িটা করে নিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা ভিডিওটা। তোমরাও কে কেমন করে এঁচোড় চিংড়ি করো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কারা কারা পছন্দ করো। আমার কিন্তু খুব ভালো লাগে এঁচোড় চিংড়ি। আর আমি এখনও পর্যন্ত এঁচোড় কিনিনি, এই ফার্স্ট, তাও এখনও মানে তাও কি আমি মানে এখনও কিনিনি, মানে এই আজকেই আমি রান্না করছি এঁচোড়টা, এই ফার্স্ট এবছরে। আর মানে এটা একজন দিয়েছিল, তাই নাহলে বাজারে গেলে কিনে আনি, কেটে বিক্রি হয়, আর এটা গোটা দিয়েছে না, তার জন্য। তা ভালো করে এখানে দেখো ভালো করে কষিয়ে নিয়েছি, নেওয়ার পর এবার একটু জল দিয়ে দিচ্ছি। তা এটা একটু আলুগুলোও সিদ্ধ হবে। আমি কিন্তু এঁচোড়টা আমি আজকে সিদ্ধ করে নিইনি, এই কারণে এটা এতটাই মানে নরম, এতটাই কচি, সিদ্ধ করলে আর কিছু দেখা যাবে না, ওই জন্য আমি করিনি আজকে। আর প্রেশারে সিদ্ধ দিইনি, অন্যদিন মানে অন্যবার যখন কিনে আনি তখন কিন্তু প্রেশারে সিদ্ধ দিই না। আর জল দিয়ে দিচ্ছি, তো এতে হয়ে গেলে। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি, ফুটে গেলে আমিও নামিয়ে নেবো গরম মশলা দিয়ে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা, যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকো আমার ভিডিওটা, প্লিজ বন্ধুরা ফেসবুক পেজটা ফলো করে দিও বন্ধুরা। বাই বাই, আজকের মতো দেখা হবে এবার নেক্সট কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো টাটা। আর কেমন হলো দেখো এঁচোড় চিংড়ি অবশ্যই কমেন্ট করে জানিও। বাই বাই।